আজ আপনাদেরকে একজন বাবার অন্তহীন ভালোবাসার গল্প শোনাবো। বাবার কাছে সাধারণত মেয়েরা অত্যন্ত প্রিয় হয়। বাবারা মেয়েদেরকে তাদের প্রাণীর চেয়েও বেশি ভালোবাসে। তেমনই একজন বাবা তার মেয়েকে অনেক ভালোবাসতেন। বাবার দু চোখ ভরা স্বপ্ন ছিল মেয়ে অনেক বড় হবে, 10 জনের একজন হবে, সারা দেশে মেয়ে নাম করবে, সবাই মেয়েকে এক নামবে। এই স্বপ্ন নিয়ে বাবা তার মেয়েকে মানুষ করছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছোট্ট বাচ্চা মেয়েটি মারা যায়। মেয়েটি মারার পর তার বাবার স্বপ্ন যেন জেদে পরিণত হয়। বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী। তিনি চাকরির পাশাপাশি একটি 10 বাই 10 ফুটের ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করলেন এবং সেই ডিটারজেন্ট পাউডারটি তিনি তার মেয়ের নামে নামকরণ করলেন। বাবা সারা দিন কাজকর্ম করে অবটাইমে সাইকেল নিয়ে ওই ডিটারজেন্ট পাউডার গ্রামে গ্রামে বিক্রি করতেন। প্রথম কেউ তার পাউডার নিতে চাইতো না। তারপরে তিনি 3 টাকা কেজি দরে পাউডার বিক্রি করতে শুরু করলেন। তখন অনেকেই ওই পাউডার নিতে শুরু করলো। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারে 3 টাকা দরে পাউডার পেয়ে তারা খুবই খুশি হলো এবং সেই পাউডার ব্যবহারের পরে যখন দেখলো পাউডারটি ভালো, তখন সবাই ব্যবহার করতে শুরু করলো। এরপর ওই ব্যক্তি বিভিন্ন দোকানে দোকানে পাউডার দেওয়া শুরু করলো, কিন্তু কোনো দোকানদারই নগদ টাকায় সেই পাউডার নিতেন না, বাকিতে নিত। কিন্তু সেই বাকির টাকা তুলতে গিয়ে সেই বাবার অনেক কষ্ট হতো। তাই তিনি মার্কেট থেকে ডিটারজেন্ট তুলে নিলেন এবং টিভিতে বিজ্ঞাপন দিলেন। যখন টিভিতে বিজ্ঞাপন দেওয়া হলো, তখন সেই বিজ্ঞাপন সারা দেশের মানুষ দেখলেন এবং ওই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা শুরু করলেন। সারা দেশে সেই ডিটারজেন্ট পাউডার নাম করা শুরু করলো। এমনকি বিদেশের মার্কেটেও ওই ডিটারজেন্ট পাউডারের চাহিদা বেড়ে গেল। তখন ওই বাবা তার সরকারি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায়েই তার সমস্ত পরিশ্রম দিলেন। আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কোন ডিটারজেন্ট পাউডারের কথা বলছি। 90 দশকের সেই ডিটারজেন্ট পাউডার, নির্মা 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 ওয়াশিং পাউডার নির্মা। কারশান ভাই প্যাটেলের মেয়ে ছিল নিরুপমা। নিরুপমাকে সবাই আদর করে ডাকত নির্মা বলে, আর নির্মা নামেই ওই ডিটারজেন্ট পাউডারের নামকরণ করা হয়। একজন বাবার ভাষা। বাবারা সাধারণত এরকমই হয়, সার্থক একজন বাবা। সাধারণ মানুষ থেকে হয়ে উঠলেন অসাধারণ মানুষ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।